আগের ক্লাসের ডায়াগ্রামটার সাথে পরিচিত না আপনারা নাকি কি হয়েছে এখানে দেখেন তো এক্সট্রা দুইটা জেনারেটর অ্যাড হয়েছে ঠিক আছে আর বাকি সব কিন্তু সেম আগে মোটর ছিল দুইটা লোড সাইডে তাই না মানে ডিস্ট্রিবিউশন সাইডে দুইটা মোটর ছিল এখন দুইটা মোটর জাস্ট দুই পাশে চলে আসছে এবং ওগুলোর নাম হয়ে গেছে লোড এ আর লোড বি মোটর যে কথা লোডও কিন্তু সেম কথা তাই না আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে দুইটা এক্সট্রা জেনারেটর আসছে এখানে আগে এখানে একটা জেনারেটর ছিল ঠিক আছে তো এই প্রবলেমটা আপনাদের এটা বা আগেরটা যে কোনো একটা আপনাদের এক্সাম থাকবে ঠিক আছে সো আপনারা জানেন এখন প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় লাস্ট ক্লাসের পরে নাকি কয়জনে পারবেন এখন বলেন তো এটা আগে ক্লাসে যা করছিলেন কি কি প্রথম স্টেপে কি করছিলেন বলেন তো এইখানে একটা সুবিধা আছে সুবিধাটা কি একটু বলেন তো কেউ প্রথম ক্লাসের সাথে জেনারেটর কি বেস দেওয়া আছে ওখানে বেস হ্যাঁ বেস দেওয়া আছে ঠিক আছে বেস আপনাকে দেওয়া থাকবে আমি এমন কোনো কোশ্চেন দিব না যেখানে বেস দেওয়া থাকবে না আমি বলে দিব বেস কোনটা থাকবে বাট এখানে একটা খুব হাই একটা অ্যাডভান্টেজ আছে সেটা কি একটু বলেন দুই পাশে কি স্টার না স্টার তো ঠিক আছে আচ্ছা এই জিনিসটার মানে কি জানেন এখানে যে ওয়াই দিয়ে রাখছি জেনারেটর গুলো সব স্টার কানেকশন ঠিক আছে আচ্ছা দেখেন আমাদের আগের ক্লাসে অনেকগুলো ইম্পিডেন্সের ভ্যালু কিন্তু ডিরাইভ করে নেওয়া লাগছিল মনে আছে জেড অ্যাকচুয়াল এর ভ্যালুটা বের করে নেওয়া লাগছিল কয়েকটার ক্ষেত্রে যেগুলো দেওয়া ছিল না কিন্তু এখানে দেখেন প্রত্যেকটারই কিন্তু ইয়ে দেওয়া আছে পার পেজে ইম্পিডেন্স দেওয়া আছে কিন্তু দেখেন প্রত্যেকটা এলিমেন্টে খেয়াল করছেন খালি এটা ছাড়া লোড এ আর লোড বি ছাড়া বাকি সবগুলোরই কিন্তু ইম্পিডেন্স কিন্তু দেওয়া আছে অর্থাৎ ইম্পিডেন্সের কোন ভ্যালু দেওয়া আছে পার পেজ তো ঠিক আছে বাট ওল্ড না নিউ কোনটা দেওয়া আছে আমি আপনাদেরকে দুইটা ইকুয়েশন দেখাইছিলাম একটা হচ্ছে জেড অ্যাকচুয়াল বের করার জেড বেস বের করার ইকুয়েশন যেটা কে বি স্কয়ার বাই এম বি দিয়ে করতে হবে আর একটা ছিল আপনার নিউ ভ্যালু যেখানে ওল্ড ভ্যালু দেওয়া থাকবে তাহলে দেখেন এখানে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আপনার নিউ ভ্যালুটা বের করতে হবে কারণ ওল্ড ভ্যালু তো সব দেওয়াই আছে আপনাকে ঠিক আছে তাহলে দেখেন এখানে আপনার পেজ বলে দিছে কি কাকে ধরতে হবে 33 কেবি ট্রান্সমিশন লাইনকে আপনাকে বেস ধরতে হবে অর্থাৎ ট্রান্সমিশন লাইন কোন কোন পার্টে আছে দেখেন তো এটা তাই না এখানে তারপরে এই পার্টটা এতটুকু পর্যন্ত পুরোটা কি ট্রান্সমিশন লাইন তাই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা আপনার বেস ভোল্টেজ ধরে নিতে বলছে সেটা কত 33 কেবি আর বেস এমবি তো সব জায়গাতে সেম থাকে 30 এমবি আচ্ছা এখন আমাদের আচ্ছা এখান থেকে কি করতে হবে এখানে তাহলে 0.56 এটা 0.56 স্যার এখান থেকে কি করতে হবে আমাদেরকে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে তাই না তাহলে দেখেন পার ইউনিট আমি আজকে একটু ফার্স্ট যাচ্ছি কারণ আপনাদেরকে এগুলো আমি গত ক্লাসে অলরেডি কভার করে দিয়েছি তো আমাদের এখন বেসিক্যালি পার ইউনিটে সবগুলো রিঅ্যাকট্যান্স বের করতে হবে প্রত্যেকটা এলিমেন্টের নাকি কার G1 লোড এ ট্রান্সফরমার 1 ট্রান্সমিশন লাইন ট্রান্সফরমার 2 G2 G3 আর লোড B তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট ঠিক আছে 8টা এলিমেন্টের বেস ভ্যালু বের করতে হবে সরি পার ইউনিটে রিঅ্যাকট্যান্স বের করতে হবে আচ্ছা ফার্স্ট স্টেপটাতে আসি আমি একটু তাড়াতাড়ি করতেছি খেয়াল করিয়েন হ্যাঁ G1 বের করব আমরা ফার্স্টে আমাদেরকে ভ্যালু দেওয়া আছে কত 1.67 দেওয়া আছে অলরেডি তাই না 1.6 তাহলে 1.6 ডিভাইডেড বাই কি করছিলাম অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু বেস ভ্যালু কত ছিল বেস ভ্যালু বের করার ইকুয়েশন কি ছিল বেস ভ্যালু বের করার ইকুয়েশন আচ্ছা এখন যদি দেখতে হয় কে বি স্কয়ার বাই এম বি ভুলে গেছেন কে বি স্কয়ার বাই এম বি
মনে আছে? তাহলে কেভি স্কয়ার আসেন কেভি স্কয়ার বাই এমভিএ, তাহলে কেভি স্কয়ার কত? 10.5 আপনাকে তো বলে দিছে না? এটা কি ইভিনিং 10 এর না না ইভিনিং না ইভিনিং আচ্ছা এটা হচ্ছে আমাদের কোন সাইডে? ট্রান্সফরমারের এই সাইড, তাই না? তাহলে এখানে কি 11 কেভি বাই 33 কেভি যাচ্ছে, 33 কেভি হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। তাহলে খেয়াল করেন এই সাইডের বেস ভোল্টেজ কত? তাহলে 11 কেভি না? তাহলে 11 স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ। এখানে এমভিএ তো আমি এটা নিচে লেখা মানে এর উপরে চলে আসবে, তাই না? নাকি জি স্যার ইকুয়েশন কোনটা বুঝছেন? যে বেস সমান সমান কেভি স্কয়ার বাই এমভিএ কেভি স্কয়ার বাই এমভিএ। এখন আপনি বলতে স্যার কেভি তো 10.5 দাও, আপনি 11 বললেন কেন? কারণ এটা ট্রান্সমিশন লাইনের আপনাদের ট্রান্সমিশন লাইনকে বেস ধরতে বলা হয়েছে, ঠিক আছে? জেনারেটর কিন্তু বেস না। ট্রান্সমিশন লাইনকে ভাগ করছি আমি কি দিয়ে? ট্রান্সফরমার দিয়ে। তো এই পাশে যদি জেনারেশন হয়, এই পাশে ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশনের সাথে তার ভোল্টেজ কিন্তু 33 কেভি, এই পাশে হচ্ছে কত? 11 কেভি। সো এই সাইডে যে ভোল্টেজ সেটাকে আপনার বেস ধরতে হবে। আপনি যদি এখানে 10.5 দেন ম্যাথ কিন্তু ভুল হবে, কারণ আপনাকে ধরতে বলা আছে ট্রান্সমিশন লাইন দিয়ে, ঠিক আছে? আচ্ছা এটা আমি পাস করে গেলাম, এটার आंसर হবে 0.397 পার ইউনিটের কোনো ইউনিট নাই, এখানে ওহমটাও কিছু লিখবেন না, তাহলে ভুল হবে ম্যাথ। পার ইউনিট হচ্ছে একটা পার্সেন্টেজ ভ্যালু, এটার কোনো ইউনিট থাকবে না, খেয়াল করবেন। গতবার পরীক্ষাতে সবাই ভুল করছে, রিভেনিং 7 ব্যাচ সবাই এখানে ইউনিট দিছে ওহম করে করে, এটা ভুল। পার ইউনিট কারণ একটা জিনিস পার্সেন্টেজ শতকরা যাকে প্রকাশ করছেন তার কখনো ইউনিট থাকবে না। আচ্ছা তারপরে x g2 প্রাইম কত হবে? দেওয়া আছে না অলরেডি? 1.2 ডিভাইডেড বাই কত যাবে এদিকে? 6.2 রাইট 6.2 হোল স্কয়ার ডিভাইড বাই এমভিএ। এমভিএ তো ফিক্স, হ্যাঁ ইনটু 30 রাইট। এটা আসবে হচ্ছে 0.937 আপনারা যদি বুঝতে যদি কিছু একটা লেখার জন্য হাত নিষ্পিস করে এখানে পিইউ দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে x g3, কারণ আগে জেনারেটর গুলো বের করে নিচ্ছি। আচ্ছা x g3 তে কত দেওয়া আছে? 0.56 ওহম দেওয়া। আচ্ছা তাহলে 0.56 যদি হয়, এটারও সেম, যেহেতু আমার ট্রান্সফরমারের এই সাইডে, সো এটাও কত হবে? 6.2 থাকবে। 6.2 হোল স্কয়ার ইনটু 30, এটা আসবে হচ্ছে 0.437 পার ইউনিট। 0.437 পার ইউনিট। আপনাদের অনেকে চোখ দেখে মনে হচ্ছে কিছুই বুঝতেছেন না। গত ক্লাসটা কয়জনে করছেন একটু হাত তুলেন? 1 2 3, আপনিও তো করছিলেন গত ক্লাস। কত হইছে? আগে ক্লাস করছি পার ইউনিটের ক্লাস করেন নাই? উনি বেসিকে ছিল ম্যাথ ক্লাস ছিল প্রথমটা করছি ও আচ্ছা বেসিকে ছিল আচ্ছা, তাহলে যারা দুইটা ক্লাস করেন না তারা এগুলি করতেছে না। আপনাদের ম্যাটেরিয়ালস আপলোড করে দেওয়া আছে পোর্টালে, ওখানে আমার সবগুলি সূত্র ডিরাইভ করা আছে, কিভাবে কেন আমি এটাকে কেভিএ ধরছি এটাকে এমভিএ ধরতেছি, ওখানে সূত্রগুলো সব ডিরাইভ করা আছে। যে ওটা আজকে একটু তাড়াতাড়ি গো থ্রু করে নেবেন, কারণ আমি কিন্তু মুখস্থ ম্যাথ করতেছি না, সূত্রগুলো আমি আগে এক ক্লাস আগে পড়াই ফেলছি কোনটা কিভাবে ডিরাইভ করতে হয়, ঠিক আছে? ওটা দিয়ে আজকে আমি ম্যাথ করাচ্ছি, আমরা গত ক্লাসেও ম্যাথ করেছিলাম, আপনারা ওটা মিস করছেন। আচ্ছা যাই হোক, যদি না বুঝেন কেন আমি এমবিএ কি কেভিএ স্কয়ার বাই এমবিএ ইউজ করতেছি, আরো একটা ইকুয়েশন আছে, z নিউ z বোল্ডের একটা ইকুয়েশন আছে, ওই আমার হ্যান্ড রিটেন একটা নোট দেওয়া আছে, ওখানে দেখবেন সবগুলো ডিরাইভ করা আছে প্রত্যেকটা সূত্র, কোনটার পর কোনটা। আচ্ছা তারপর এখন তিনটা জেনারেটর গেল তাহলে আমাদের, হ্যাঁ জি স্যার এরপর আসি ইয়েটা বের করে নিই, ট্রান্সমিশন লাইনটা বের করে নিই নাকি? জি যেহেতু মাঝখানে আচ্ছা ট্রান্সমিশন লাইনের আপনাকে বলছে পার ফেজে ইয়ে কত? 20.5 ওহম। আরেকটা কথা, যারা নতুন আসছেন 20.5 পার ফেজ, এই পার ফেজ থেকে এটাকে আবার 3 দিয়ে গুণ করে দিয়েন না, কারণ পার ইউনিট মেথডে 3 ফেজের ক্যালকুলেশন যা সিঙ্গেল ফেজের ক্যালকুলেশন আছে, আপনি যদি 3 দিয়ে আবার গুণ করেন তাহলে কিন্তু এটা ভুল হবে,
এখানে যা বেঁধে দেওয়া আছে এক্স্যাক্টলি ওটা ইউজ করবেন। খালি গত ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম, এখানে ট্রান্সফরমারের ভ্যালুগুলো দেওয়া ছিল পার ফেজে। অর্থাৎ ধরেন আপনার এখানে লিখে দেওয়া থাকবে যে 3.3 কেভি পার ফেজ, কিন্তু আপনার সিস্টেম তো 3 ফেজের। যদি এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে লিখে দেওয়া থাকে যে পার ফেজে 3.3, তখন সেটাকে আপনার 3 দিয়ে গুণ করে নিতে হবে। ওই ম্যাথটাও হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ এই প্রবলেমটাও আপনাদের ম্যাটেরিয়ালসে করে দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা যাই হোক, আরেকটা তাহলে এটা কত 20.5 ওহম আর এমভিএ কত 30, এটা ফিক্স। আচ্ছা এখানে ভোল্টেজ কত ছিল 33 স্কয়ার, কারণ আপনাকে তো বলেই দিয়েছে যে 33 কেভি ট্রান্সমিশন লাইন, তো ট্রান্সমিশন লাইনের বেস ভোল্টেজ আপনাকে 33 ধরতে হবে। আর একটা জিনিস দিয়ে বুঝতে পারেন, এই যে এই ট্রান্সমিশন সাবস এটা ট্রান্সফরমারটাও দেখেন জেনারেশন ভোল্টেজ 11 থেকে 33 এ কনভার্ট করতেছে। দ্যাট মিন্স আপনার ট্রান্সমিশন লাইন অলওয়েজ কত থাকবে 33 থাকবে। আবার আপনি যখন এদিকে পাঠাচ্ছেন তখনও কিন্তু আপনি 33 কে কি আবার স্টেপ ডাউন করতেছেন। সো ট্রান্সমিশন লাইন অলওয়েজ 33 কেভি আছে। আচ্ছা এটা বসাই দিলাম, এটা আসবে হচ্ছে 0.565 পার ইউনিট, 0.565 পার ইউনিট। আচ্ছা তারপরে হচ্ছে ট্রান্সফরমার XT1। এই X এর মানে কি জানেন? আমরা কি ক্যালকুলেট করতেছি? নতুন যারা আসছেন ইম্পিডেন্স ক্যালকুলেট করতেছি, X দিয়ে ইম্পিডেন্স বোঝায়। আচ্ছা ট্রান্সমিশন এই কি বলে, এর ক্ষেত্রে কি XT1 কি ট্রান্সফরমার, তাহলে 15.2 তো আপনাকে দেওয়া আছে Z অ্যাকচুয়াল, তাই না? এই যে Z অ্যাকচুয়াল দেওয়া আছে। এখন আপনারা দেখেন এখানে এই কত হবে, এই যে এমভিএ কত, এমভিএ তো ঠিক আছে 30 তাই না, 30 এমভিএ। আর দেখেন যখন আপনি এখানে 11 ধরবেন না 33 ধরবেন, আপনি জেনারেটরকে কিন্তু ধরছেন 11 কেভিতে, কারণ ট্রান্সফরমারের এই পাশ ছিল তখন। তো এখন যদি আবার এই সাইড ধরেন, তাহলে একই সাইডে তো আপনার দুই রকমের বেস ভোল্টেজ হতে পারে না কখনো। এটা তখন সবসময় খেয়াল রাখবেন, যখন ট্রান্সফরমার ধরবেন তার সেকেন্ডারি সাইডটা ধরবেন সবসময়, কারণ ট্রান্সফরমার বেস ভ্যালুকে চেঞ্জ করে ফেলে, এটা খেয়াল রাখবেন। বেস ভ্যালু সবার জন্য ফিক্স থাকবে এক্সেপ্ট ট্রান্সফরমার। বেস ভ্যালু সবসময় ট্রান্সফরমারের টার্ন রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আপনি 11 কেভি ব্যবহার করতে পারবেন না, কারণ 11 কেভি অলরেডি আপনি জেনারেটর 1 এর জন্য ইউজ করছেন। তো ট্রান্সফরমারের জন্য বেস ভ্যালু হবে সেকেন্ডারি ভ্যালুটা, যেটা 33 কেভি। বলে আছে হাই সাইড, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে বলেই দিছে এটা অন হাই সাইড, এখানেও বলে দিছে অন হাই সাইড। 0.419 পার ইউনিট। সেম ভাবে XT2 টা কি হবে এটা তাহলে বুঝতেছেন, এটা কত দেওয়া আছে 60 ইনটু, তাহলে এটা কত এমভিএ তো ফিক্স 30 আর নিচে হবে 33 স্কয়ার। এখানেও বলে দিচ্ছে যে এটা হাই সাইড, কারণ আপনি এই সাইডে চলে গেলে আবার জেনারেটর গুলো চলে আসবে, কারণ এই সাইডে তো জেনারেটর কানেক্টেড, জেনারেটর দুটো জেনারেটর, এখানে আমরা কেভিএ ধরছি কত, এই যে 6.2, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত 0.441 যদি কনফিউজ হয়ে যান তাহলে এই লেখাটা ধরে বুঝতে পারেন। হাই সাইডের এর ভোল্টেজ কত আছে 33, এটারও 33। যে কোনো একটা টেকনিক, এদার প্রাইমারি সাইডে জেনারেটর আছে তাদের বেস ভোল্টেজ অলরেডি আমি ধরে ফেলছি, সেকেন্ডারি সাইডে এখানে যারা জেনারেটর আছে তাদের বেস ভোল্টেজ আমি ধরে ফেলছি। তো এখন ট্রান্সফরমার বলতে এই পার্টটা জাস্ট এর সেকেন্ডারি থেকে এর প্রাইমারি আর ভিতরে ট্রান্সমিশন লাইনের পার্ট যেটা আছে, ঠিক আছে। কারণ এখন দেখেন একটা জিনিস, যদি আপনি এই সাইডের ভোল্টেজটা নিতেন তাহলে দেখেন ট্রান্সফরমারের জন্য আসছে 6.2 কেভি, জেনারেটরের জন্য আসছে 6.2 কেভি, যেটা কখনো পসিবল না, ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু গেল, এখন বাকি থাকলো কি আমাদের দুইটা লোড, এটা মুছে ফেললাম। হ্যাঁ
সিস্টেমটা এখন দেখেন। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে তাই না? তার মানে তাই না নাকি? এটা তো জানেন। তাহলে থিটা সমান সমান কত? cos ইনভার্স অফ 0.9। এটার ভ্যালু আছে 25.84 ডিগ্রি। আচ্ছা, এখন আমার এখানে কি দেওয়া আছে? আর দেওয়া আছে তাই না? তাহলে রিয়েল পাওয়ার নাকি? তাহলে দেখেন এখান থেকে আমরা এস বের করতে পারি না? কিভাবে সেটা? রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর। এটা কত? 16.67 MVA। এটা যদি কেউ ভুলে যেয়ে থাকেন পাওয়ার ট্রায়াঙ্গেলটা আরেকবার দেখে নিবেন। এটা আমি ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম। এটা এস, এটা পি, এটা কিউ। তাহলে এখানে তো আপনি cos থিটা দেন, তাহলে এটা হবে ভূমি বাই, এটা ভূমি না, ভূমি বাই অতিভুজ। তাহলে s কে এই পাশে পাঠিয়ে দিলে p বাই cos থিটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আছে 16.67 MVA। কারণ আমি তো ইয়ে করতে গেলে তো আমাদের MVA বের করা লাগবে, ইম্পিডেন্স ক্যালকুলেট করতে গেলে, তাই না? kV স্কয়ার বাই MVA তো লাগবে, কারণ আমি MVA টা বের করে নিলাম। তাহলে এখন আমার z এ কি হবে? z এ আমরা কি জানি? kV স্কয়ার বাই MVA। কোন সাইডে? জেনারেটর 1 এর সাইডে। ঠিক আছে? তাহলে জেনারেটর 1 এর সাইডে আমার ভোল্টেজ কত ছিল? 11 kV। তাহলে 11 স্কয়ার ডিভাইডেড বাই MVA কত? এই যে এটা 16.67। আর হচ্ছে আপনার এই যে যেটা অ্যাঙ্গেল বের করছেন, ইম্পিডেন্সের সাথে অ্যাঙ্গেল লাগবে না? কারণ এটা তো আপনি নাহলে যদি যে পার্ট বাদ দিয়ে দেন ওতে ইয়ে থাকবে না, ইম্পিডেন্স থাকবে, তখন এটা শুধু রেজিস্ট্যান্স হয়ে যাবে, রিয়েল পার্ট হয়ে যাবে যদি অ্যাঙ্গেল বাদ দিয়ে দেন। এই কারণে আমি অ্যাঙ্গেলটা বের করে নিলাম। ক্লাসে বুঝছেন? কারণ আপনি এটা বাদ দিয়ে দেন অ্যাঙ্গেলটা, এখানে শুধু রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট কিন্তু থাকবে না। ইমাজিনারি পার্ট দিয়ে আপনি ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে পারবেন না। কিন্তু স্যার এখানে এমবিএ টা আমরা বেসটা ধরতেছি না, কোনটা? যেটা আমরা বের করছি এটা ধরছি, কিন্তু আমাদের তো সব জায়গায় এমবিএ বেস থাকার কথা না, সেম থাকার কথা না। এটা হ্যাঁ না, কারণ লোডের জন্য বলে আপনাকে তো এমবিএ দেওয়া নাই। এইখানে একটা জিনিস, লোড সব সময় দেখেন, আপনি জেনারেটর, আপনি মেইন পাওয়ার সিস্টেমে যে পরিমাণ পাওয়ার জেনারেট দিচ্ছেন, জেনারেশন করে তো তার দিচ্ছেন, নিবে কনজাম্পশন টাকা হবে না, এটা ঠিক আছে। মোটরের ক্ষেত্রে এমবিএ ডিফারেন্স ছিল, আমরা আগের ক্লাসেও দেখছিলাম। কারণ একটা মোটরের এমবিএ হবে তার রেটিং যত তত। আপনি যদি ধরেন ট্রান্সমিশন লাইনের, হ্যাঁ এখানে এটা ইউজ করতে পারতেন যদি আপনি ওল্ড ভ্যালু নিউ ভ্যালু দিয়ে করতেন, ওখানে করতে পারতেন এমবিএ নিউ বা এমবিএ ওল্ড দিয়ে। বাট আমার এখানে তো অ্যাকচুয়াল ভ্যালুই দেওয়া নাই, দেওয়া নাই। আমি এটা কেমনে বের করব? ঠিক আছে? এই জন্য লোড, এই যে পয়েন্টটা ক্লিয়ার করে নেবেন, আপনি ট্রান্সমিশন লাইনে যে পরিমাণ পাওয়ার জেনারেট করে দিচ্ছেন, সব পাওয়ার তো আপনার লোডের দরকার নাই। ওই জন্য তো লোডকে আলাদা আলাদা রেটিং করা থাকে, এটা এত এমবিএ লোড, এটা এত এমবিএ লোড, সেই অনুযায়ী আপনাকে এমবিএটা নিতে হবে লোডের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই জিনিসটার ভ্যালু আসে হচ্ছে এটা কি করলাম, kVA বাই MVA। আচ্ছা, এখানে আমরা কি বের করতেছি আপনি আগে একটু খেয়াল করেন আসলে। এই ভ্যালুটা যেটা বের করলাম সেটা কি? এটা যেটা বের করলাম এই ভ্যালুটা কি ভ্যালু? এটা স্যার এটা হচ্ছে ইম্পিডেন্স না, যে ইম্পিডেন্স বের করতেছি, কিন্তু এটা তো আপনাদের এখানে আর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু দেওয়া নাই, না তো আপনাকে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিতে হবে না? Actual টা বের করতেছি। আমরা অ্যাকচুয়ালটা বের করতেছি।
তো অ্যাকচুয়াল ভ্যালু যখন বের করবেন তখন তো তার এমবিএ ইউজ করতে ঠিক হবে। আছে স্যার, আমরা দেখো পার ইউনিট ইউজ করতে বের করতেছি না, এরপরে পার ইউনিট বের করব। এরপরে পার ইউনিট এইটাই স্যার ক্লিয়ার ছিল। তাহলে 6 পয়েন্ট এটা আসবে 532 প্লাস জে 3.164। আচ্ছা তাহলে এখানে আসবে কি এটা আসবে ওহমে। সবাই বুঝছেন? কারণ আমাদের লোডের কিন্তু কোনো পার ইউনিট ভ্যালু দেওয়া নাই। আমাকে আগে মানে লোডের কোনো ইম্পিডেন্সই দেওয়া নাই, আমি পার ইউনিট কোথা থেকে বের করব? কারণ পার ইউনিট বের করার ইকুয়েশন কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। ঠিক আছে, তো আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই, আমি বেস ভ্যালু মানে পার ইউনিট ভ্যালু বের করব কার কাছ থেকে? ওই জন্য আগে আমাকে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিতে হয়েছে। জি স্যার। করে তারপর এখন হচ্ছে আমি বেস ভ্যালু বের করব। তাহলে এখন বেস ভ্যালু বের করা দিয়েছি, এটাকে আপনি কি করবেন? ওই যে kv²/mva, মানে এটা তো অ্যাকচুয়াল ভ্যালু না আপনার, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। এখন বেস ভ্যালু সমান তো আমরা কি জানি kv²/mva। তাহলে kv² এখানে কত আছে? 11 kv না, বাই mv আমাদের কত? এই যেটা 30। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখুন কত আসবে এটা 1.62 প্লাস যে 0.784 পার ইউনিট। কবির বুঝছেন? হ্যাঁ বুঝেন না? আপনার চেহারা দেখে মনে হচ্ছে লোডের কিন্তু কোনো বেস কোনো ইম্পিডেন্স ভ্যালু দেওয়া নাই। দেখেন যাদের এখানে ওহম দেওয়া ছিল, গৌর ওহম দেওয়া ছিল, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, শুধুমাত্র এই দুইটা লোডের ক্ষেত্রে কোনো ইম্পিডেন্সের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া নাই। তো আমার পার ইউনিট বের করতে হলে তো আমাকে অ্যাকচুয়াল ভ্যালু বা বেস ভ্যালু করতে হয়। তো অ্যাকচুয়াল ভ্যালু তো আমার কাছে নাই বলে আমাকে আগে এই ক্যালকুলেশনটা করে এটা বের করে নিতে হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এরপরে আমি এটাকে ওই যে বেস দিয়ে ভাগ করে দিলাম, 11 কে বাই 30 এমবি দিয়ে আমার পার ইউনিট বের হয়ে গেল। ঠিক আছে, আমরা ট্রান্সফরমার বা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এক্স মানে ইউজ করলাম ওই ইম্পিডেন্সটা, এখানে আবার জেড না না, এটা তো এখনো অ্যাকচুয়াল ভ্যালু বের করছি না নিচে পার এটা আপনি এখানে ইমাজিন এইখান থেকে যখন ডিরাইভ করবেন এই ভ্যালু থেকে, তখন আপনার পুরোটাই লিখতে হবে। এটা তো আর প্লাস জে এক্সেল এভাবেই লিখতে হবে, এভাবেই তো লিখতে হবে। ডায়াগ্রাম ড্র করার সময় আপনি এক্স ইউজ করবেন, কিন্তু ভ্যালু তো আপনাকে পুরোটা বের করতে হবে। বুঝেন নাই? বুঝছেন? জি স্যার। এটা কিন্তু আর এটা 12 মনে করবেন। আচ্ছা পরেরটাও সেম, পরের লোডেরটাও সেম। এখান থেকে আপনি cos θ বের করবেন, সেখান থেকে z s, তারপর সেখান থেকে z a। আমি z b টা লিখে দিচ্ছি ডাইরেক্ট, সরি এই কি বলে পার ইউনিটে লিখতেছি। এটা আসবে হচ্ছে 0.614 প্লাস যে 0.381 পার ইউনিট। এক্স্যাক্টলি সেম জিনিস, কিন্তু কোনো পার্থক্য নাই, কারণ এখানেও দেখেন পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো পাওয়ার ফ্যাক্টর বসায় থিটা বের করে নেবেন, তারপরে এখানে কি আপনার এরপর এস বের করে নেবেন, যেহেতু আপনার 40 মেগাওয়াট দেওয়া আছে। তো 40 ডিভাইডেড বাই 0.9, সো এমভিএ বের হয়ে যাবে। এরপর ওই যে kv²/a এমভিএ আর অ্যাঙ্গেল বের করে আপনি অ্যাকচুয়াল ভ্যালু বের করবেন। কেভি 6.6. ঠিক আছে, আর এরপর অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালুতে ভাগ করে নিয়ে ইম্পিডেন্স বের হয়ে যাবে। এখন দেখেন ইম্পিডেন্স ডায়াগ্রাম কি? ইম্পিডেন্স ডায়াগ্রামের ভিতরে কিন্তু এটাই কিন্তু ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সের ভিতরে আরও থাকবে, যে এক্সও থাকবে। তো এখন যেখানে শুধু এক্স দেওয়া আছে তাদের ক্ষেত্রে তো আমাদের আর নাই, এগুলো ইমাজিনারি শব্দ, এগুলো জিরো। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু আর বের হয়েছে, আপনার ইম্পিডেন্স ডায়াগ্রামের ভিতরেও কিন্তু আর ড্র করতে হবে, আগে বাদ দেওয়া যাবে না। কারণ ইম্পিডেন্স মানে কি? জেড মানেই তো হচ্ছে আপনার আর প্লাস জে এক্স, তাই না? তো আপনাকে আর কেও আঁকতে হবে, এক্স কেও আঁকতে হবে। আমি এটা ড্র করতেছি।
প্রথমে ছিল কি তাহলে একটা জেনারেটর তাই না EG1 এটা ছিল কত J0.397 J0.397 আচ্ছা এটার সাথে আবার লোডটা কি দেখেন সেম বাজে না সেম বাজের ভিতরে তো নাকি তাহলে এটাও কি পটেনশিয়াল সেম হবে না আর আর এখানে কি x ঠিক আছে এটা তো বুঝছেন কত ছিল এটা 1.62 আর এখানে ছিল J0.784 এতটুকু বুঝছেন তো এই দুটো তো প্যারালাল একই বাসের ভিতরে একই বাসের আন্ডারে বাস ভোল্টেজ সেম তো এখানেও কি প্যারালাল হবে নাকি বুঝছেন মেহেদি এখানে দেখেন এই বাসের সাথে দেখেন হ্যাঁ ওইটা প্যারালাল তাহলে এটাকে বাস চিন্তা করেন এটার সাথে একটা জেনারেটর একটা লোড তাই না আচ্ছা এবার এর সাথে সিরিজে আছে কে ট্রান্সফরমার তাই না E1 ট্রান্সফরমার একটা আছে আবার সিরিজে কি আছে ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন আবার সিরিজে কি আছে ট্রান্সফরমার 2 ট্রান্সফরমার 2 আগে এঁকে ফেলবেন তারপর আপনি ভ্যালু বসাবেন এবার দেন এই পাশে গিয়ে দেখেন আবার তিনটা কি প্যারালাল প্যারালাল প্রথমে আছে কে জেনারেটর EG2 এরপর আরো একটা জেনারেটর EG3 এরপর আছে আমাদেরকে একটা লোড যেটা R প্লাস X ঠিক আছে এবার জাস্ট ভ্যালু বলে লিখে দেন আগে যে 0.419 PU ট্রান্সমিশন লাইন ছিল যে 0.565 পার ইউনিট এটা থেকে কত বড় অঙ্ক করা হ্যাঁ পার ইউনিট স্যার এই নিয়ে করতে না 1 ঘন্টা শেষ হবে স্যার পরীক্ষা কোনটা কেমন লাগে প্রায় 30 মিনিট কম ক্লাস বাকি কোশ্চেনগুলো তো ছোট থাকবে এটাতে একটা এটা শুধু একটাই কোশ্চেন থাকবে এটার সাথে অন্য কোনো পার্ট থাকবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এতটুকু গেল বুঝছেন সবাই আচ্ছা এবার আপনাদের জন্য একটা ইজি টাইপের কিছু কোশ্চেন থাকবে যেটা যদি এটা খুব আমি আপনাদের ফার্স্ট ক্লাসে এগুলো দিয়ে এটা দেখাইছিলাম ইকুয়েশনগুলো দেখাই দিয়েছিলাম বাট ক্যালকুলেশন দেখাই নাই আমি তখন এটা আমি বুঝলাম আচ্ছা এই স্লাইডটা আমি আজকে আপলোড দিয়ে দিব এখানে দুইটা কোশ্চেন আপনারা দেখে আসবেন ভালো করে আজকে তো লাস্ট ক্লাস স্যার যে স্লাইড দিয়েছেন ওইটাতে একটা আরেকটা ম্যাথ ছিল ওই ম্যাথটা কি করব না করবেন ওটা তো ইজি ছোট একটা মেথড জি স্যার ওটা ছোট আছে আগে এইটা আগের ক্লাসে যেটা করাইছি ওটা আর স্লাইডে যেটা দেওয়া আছে তিনটা না স্যার একটু শর্ট করে দেখাই এই শীটের থেকে শর্টকাট আর কিছু হবে না এটা আমার নিজের হাতে লেখানো এর থেকে আর কি শর্টকাট দিব আপনাদেরকে শিখতে মত লাগলো স্যার আপনি সংজ্ঞা করলে যায় না স্যার একটু উঠাইনি স্যার একটু উঠাইনি মানে দেখা যাচ্ছে না। হ্যাঁ ও দেখা যাচ্ছে না হ্যাঁ শিখতে পারছো